হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে। তো দিনটা ছিল পয়লা বৈশাখের দিন। আমাদের বাড়ির এখানে চড়কের মেলা হচ্ছিল, তাই ভাবলাম যাই একটু চড়কের মেলা থেকে ঘুরে আসি। আজকেই ছিল চড়ক ঘোরানো। তো এখানে এসে দেখি এখনও চড়কের কাঠামোগুলো বাঁধা হচ্ছে, তখনও শুরু হয়েছিল না চড়ক। আমরা অনেকটা তাড়াতাড়ি চলে গেছিলাম, তাই ভাবলাম যাই মেলাটা একটু ঘুরে দেখি তত সময়। আর এখানে পুরো মাঠটা জুড়ে মেলা বসেছিল, বেশ অনেক দোকান বসেছিল। সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম মেলায়, তখনও লোকজন অতটা এসেছিল না। আমরা ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি চড়ক ঘোরানো শুরু হয়ে যাবে, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো চড়ক ঘোরাতে। প্রতি বছরই পয়লা বৈশাখের দিন এখানে চড়কের মেলা হয়, কিন্তু কোনোবারই আসা হয় না, তাই ভাবলাম এবারে যাওয়াই যাক, একটু মেলা ঘুরে আসি। এদিকে অনেকেই খাবারের দোকান বসেছিল, তারপরে এখানে একটা জাম্পিং বসেছিল। এখানে আমার বান্ধবী ভাবছিল যদি ওকে নেয়, তাই ও দেখতে যাচ্ছে কত ওয়েট হলে পরে নেবে। এখানে 25 কেজি ছাড়া, 25 কেজি লাস্ট, তার বেশি ওয়েট এখানে দেবে না। তারপর মেলা ঘুরে আমি আর আমার বান্ধবী চড়কের মাঠেতে বসেছিলাম, কারণ না বসলে দেখা যাবে না। এদিকে দেখো কতটা ভিড় হয়ে গেছে, তাও এদিকে চড়কের কোনো কিছু শুরু হয়নি। তারপর অনেকক্ষণ পরে চড়ক গাছকে তোলা হচ্ছিল, তাও চড়ক গাছ তোলার পরে চড়ক গাছের যেগুলো নিয়ম ছিল পুজো করলো। অনেকটা টাইম লেগে গেছিলো, পুজো করতে করতেই প্রায় 10টা বাজিয়ে দিয়েছিল। এরপর সমস্ত সন্ন্যাসীরা মিলে চড়ক গাছের চারপাশে ঘুরে ঘুরে পুজো দিচ্ছিল, বেশ দেখতে ভালোই লাগছিল। আমরা ফার্স্ট টাইম দেখলাম এরকম। আগে আমরা এরকম পুজো দেখিনি, আমরা এমনি চড়ক ঘোরানো দেখেছি, কিন্তু এরকম পুজো করা এগুলো আমরা দেখিনি। এই ফার্স্ট টাইমই দেখলাম, বেশ ভালোই লাগছিল। তাড়াতাড়ি গিয়েছিলাম, বেশ ভালোই হয়েছে, পুজোগুলো তো দেখতে পেলাম। আর এই বড়শি ফুটি এরকম মাঠের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলো, একজন এরকম ধরে রেখেছিল। এদিকে অনেকটা রাত হয়ে গেছিলো, এদিকে আমার ফোনে দেখাচ্ছে কটা বাজে, 10টা 8 বেজে গেছে, কিন্তু এদিকে চড়ক ঘোরানো শুরু হয়নি। দেখো পেছনে কত লোক, মনে হচ্ছিলো ঘাড়ের ওপর পড়েই যাবে। লাস্ট পর্যন্ত চড়ক ঘোরানো শুরু হলো। তো আমরা একজনের চড়ক ঘোরানো দেখেই চলে এসেছি। দুজন করে ছিল লোক, একজন ফার্স্টে তারপর একজন। তো আমরা ফার্স্টের জন্যটা দেখেই বাড়ি চলে এসেছি, কারণ রাত হয়ে যাচ্ছিলো, বাড়ি থেকে ফোন করছিলো বাড়ি যাওয়ার জন্য। যদিও বাড়ির লোকেদের সাথে এসেছিলাম, তাও বাড়ি থেকে ফোন করছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও।